থাই মনাস্ট্রি দেখার পর একটুখানি শহরের বাইরে চলে এলাম। বোধগয়া শহর থেকে একটুখানি বাইরে, আমাদের ফোর্থ সাইট সিন কভার করব তাই। সুজাতা টেম্পল দেখতেই পাচ্ছ, জাস্ট সিঁড়ি দিয়ে উঠেই ডান দিকে এখানে জুতোটা রাখতে হবে। এটা হচ্ছে সুজাতা টেম্পল। আর এই গ্রামটাতে যেখানে আমরা এসেছি এখন, তার নাম হচ্ছে বাকরাউর ভিলেজ। বাকরাউর ঢুকেই একটা বিশাল বটগাছ দেখতে পেলাম, চোখে পড়লো। এটা বিশাল প্রাচীন, এখানেই প্রচুর ইতিহাস রয়েছে। আর বাইরে যেহেতু টেম্পারেচার প্রায় 47 ডিগ্রি সেন্টিগ্রেড, পুড়ে যাওয়ার মতো অবস্থা, তো এই বটগাছের এই ঠান্ডা পরিবেশ আমাদেরকে দারুণ শান্তি দিয়েছিল। তাই আমরা বেশ কিছুক্ষণ এইখানে বসেছিলাম এই বটগাছের তলায়। তো চলো এবার এই সুজাতা টেম্পলের ইতিহাসটা জানবো। তো এখন তোমরা যেখানে এটা দেখছো, গৌতম বুদ্ধ এবং সীতা মাইয়া, তাদেরকে তোমরা একই ফ্রেমে দেখতে পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ লেখা রয়েছে, দিস ইজ দ্য অ্যানসিয়েন্ট প্লেস সুজাতা টেম্পল হোয়ার সুজাতা অফ ভিলেজ সেনানি হ্যাড অফার্ড মিল্ক রাইস টু সিদ্ধার্থ হেয়ার আন্ডার বানায়ান ট্রি। তো এই সুজাতা আদিবাসী মহিলা এই বটগাছের তলায় বহু প্রাচীনকালে ভগবান গৌতম বুদ্ধকে মিল্ক রাইস বা পুডিং, রাইস পুডিং, একে আমরা পায়েস বলি, অফার করেছিল। কেন? কারণ দীর্ঘ 7 বছর ধরে তিনি টানা সিদ্ধার্থ, তখনও গৌতম বুদ্ধ হয়নি, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ হওয়ার জন্য, বোধি লাভ করার জন্য ধ্যানে মগ্ন ছিল 7 বছর টানা। তখন এই গ্রামের মহিলাটি, আদিবাসী মহিলা সুজাতা দেখতে পাই এবং দেখে যে এই সিদ্ধার্থের শরীর পুরো ভেঙে যাচ্ছে। তখন সেটা দেখতে পেয়ে সিদ্ধার্থকে সাথে সাথে এই মিল্ক রাইস বা পায়েস অফার করে এবং ওনাকে অনুরোধ করে যে আপনি এবার কিছু খান, নাহলে আপনার শরীরটা শেষ হয়ে যাবে, আপনি মৃত্যু লাভ করবেন। অনেক রিকোয়েস্ট করার পর উনি সেই অফারটা অ্যাকসেপ্ট করে, তিনি খান। যাই হোক, তারপরে সিদ্ধার্থ থেকে গৌতম বুদ্ধে উনি নিজের লাইফটাকে ট্রান্সফর্ম করেন, গৌতম বুদ্ধ হয়ে ওঠেন, বোধি লাভ করেন। সে বিশাল প্রাচীন ইতিহাস। তো জায়গাটা ঘুরে দেখলাম, দারুণ লাগলো। আর এই হচ্ছে সেই প্রাচীন বটগাছ।